আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 সূচকের 1 থেকে 8 নম্বর প্রশ্ন সরল করো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। দেখো আমরা একটা সূত্র শিখছি, বেস বা ব্যক্তি একই থাকলে গুণের সময় পাওয়ার যোগ হয়। দেখো এখানেও বেস 7, এখানেও বেস 7, তো গুণের সময় কি হবে? পাওয়ার যোগ হবে। সিমিলারলি একইভাবে এর উপরে মনে হচ্ছে পাওয়ার কত আছে? 1 আছে। 3 ইন্টু 1 প্লাস -4। পরবর্তী ক্যালকুলেশন করলে দেখো কি থাকতেছে? পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের থাকতেছে 7 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -3। আমরা একটা সূত্র শিখছি, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1। আর আরও একটা সূত্র শিখছি, দেখো সেই সূত্রটা ছিল হচ্ছে a টু দি পাওয়ার -n ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। ওই সূত্র থেকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার -3 মানে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। এইবার 1 ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 27। এইবার মূল দাগের উপরে যেটা সেটা থাকে, এটা হচ্ছে সমান চিহ্নের উপরে সমান চিহ্নের মাঝামাঝি অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মূল দাগ। এই মূল দাগের উপরে যে থাকে সে সেম থাকে, আর নিচে যেটা থাকে গুণ দিলে তাকে সেটা কি হয়ে যায়? উল্টে যায়। তাহলে দেখো ফাইনালি আমাদের কি থাকতেছে? আনসার 27। এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাইতে পারলাম? এবার চলো 2 নম্বর ম্যাথটা দেখি কি বলছে। কিউবিক রুট 7 স্কোয়ার ইন্টু কিউবিক রুট 7 ডিভাইডেড বাই রুট ওভার 7। এই কিউবিক রুটকে যদি আমি সরাইতে চাই, দেখো 7 স্কোয়ার ছিল, তার উপরে কি থাকবে আমাদের? 1/3 ইন্টু 7 ছিল, তার উপরে কত থাকবে আমাদের? 1/3। কিউবিক রুট সরাইলে হচ্ছে আমাদের কি হবে? 1/3। আমরা একটা এরকম সূত্র শিখছিলাম, মানে হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই a। তো রুট যুক্ত রাশিকে যদি আমরা সরাই, তাহলে রুট যুক্ত রাশিকে সরাইতে চাইলে হচ্ছে আমাদের কি হয়? 7 টু দি পাওয়ার হাফ। যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে থাকতেছে 7 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, আবার 7 টু দি পাওয়ার হাফ। একটা সূত্র শিখছিলাম, গুণের সময় বেস বা ব্যক্তি একই থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। তার মানে 7 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। তো পরবর্তী ক্যালকুলেশন করলে দেখো 7 টু দি পাওয়ার প্লাস হচ্ছে আমাদের 3, এখানে থাকবে হচ্ছে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। 7 to the power 3 divided by 3 plus 7 to the power half। তো পরবর্তী ক্যালকুলেশন করলে দেখো 7 to the power
1, 3 কাটা গেল, আনসার 1। আর 7 টু দি পাওয়ার হাফ। দেখো বেস বা ভিত্তি একই থাকলে আরো একটা সূত্র শিখছিলাম, বেস বা ভিত্তি একই থাকলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ। তো এইবার 7 টু দি পাওয়ার আমাদের লসাগু হচ্ছে 2, 2 মাইনাস 1 সব মিলে থাকবে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ। আর এই 7 টু দি পাওয়ার হাফের পরিবর্তে আবার বলতে পারি হচ্ছে রুট ওভার 7। কি বলতে পারি? রুট ওভার 7। এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাতে পারলাম? তাহলে চলো এবার পরবর্তী 3 নম্বর ম্যাথটা দেখে ফেলি। দেখো 3 নম্বর ম্যাথটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। আমরা একটা সূত্র শিখছিলাম, সূত্রটা হচ্ছে যে a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এই সূত্রের অনুযায়ী আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 1 তার উপরে হচ্ছে মাইনাস 1। দেখো এবার পরবর্তী ক্যালকুলেশন যদি করি তাহলে কি থাকতেছে 1 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 5 হোল টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো লসাগু হচ্ছে আমাদের 10, তাহলে 5 দুগুণ হচ্ছে 10, তাহলে 5 আঁকে 5 যোগ 5 দুগুণে 10 তার মানে হচ্ছে 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল 7 ডিভাইডেড বাই 10 হোল টু দি পাওয়ার মাইনাস 1। দেখো আমরা একটা সূত্র শিখছিলাম এরকম যে a ডিভাইডেড বাই b হোল টু দি পাওয়ার মাইনাস p, এটাকে বলতে পারি হচ্ছে আমাদের b ডিভাইডেড বাই a হোল টু দি পাওয়ার p। মানে হচ্ছে এই মাইনাস চিহ্নটাকে সরানোর জন্য ভগ্নাংশটিকে টোটাল উল্টায় দিতে হবে। তার মানে আমরা বলতে পারি হচ্ছে 10 ডিভাইডেড বাই 7। এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে চলো এবার পরবর্তী 4 নম্বর ম্যাথটা দেখে ফেলি। চার নম্বর ম্যাথ বলছে দেখো 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1। দেখো এখানে সিমিলার কি আগের অঙ্কের যে সূত্রটা ছিল, কোন সূত্র? দেখো যে এই যে a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তো এই সূত্রটি বসাই ফেলি 2 ইন্টু, দেখো 2 সহ কিন্তু এই সূত্র পড়ে নাই, শুধুমাত্র ইনভার্স আছে a এর উপরে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। 2 ইন্টু a টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই a টু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার হচ্ছে 1 তার মানে হচ্ছে a প্লাস 3 ইন্টু 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 1 তার মানে হচ্ছে b ইকুয়াল হচ্ছে সরি হোল টু দি পাওয়ার মাইনাস 1। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে 2 ডিভাইডেড বাই a প্লাস 3 ডিভাইডেড বাই b হোল ইনভার্স 1। দেখো পরের লাইনে কি থাকতেছে, আমাদের লসাগু হচ্ছে আমাদের a b, এখান থেকে a আর a চলে গেল, শুধু থাকলে হচ্ছে b, b এর সাথে 2 গুণ করলে হচ্ছে আমাদের 2b, সিমিলারলি b b চলে গেল, শুধু আমাদের থাকলে হচ্ছে 3a, a এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3a হোল টু দি পাওয়ার
-1। দেখো এই মাইনাসটাকে সরানোর জন্য আমাদের কি করতে হবে, পুরো ভগ্নাংশটাকেই উল্টে দিতে হবে। তার মানে কি থাকতেছে, ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। তো এটাকে আরো একটু সুন্দর করে সাজিয়ে লেখার জন্য আমরা এভাবে বলতে পারি যে ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b। এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাতে পারলাম? তাহলে এবার চলো পরবর্তী 5 নম্বর ম্যাথটা দেখে ফেলি। দেখো 5 নম্বর কি বলছে, a স্কোয়ার ইন্টু b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2 ইন্টু b, পুরোটার উপরে হচ্ছে আমাদের স্কোয়ার, হোল স্কোয়ার। সিমিলারলি দেখো এখানে সেই আগের সূত্রটা পড়ছে, এখানেও সিমিলারলি a টু দি পাওয়ার -n সমান সমান 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এই সূত্রটি পড়ছে। তাহলে চলো করে ফেলি। a স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই b, 1 ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু b, টোটালটার উপরে কি ছিল আমাদের, স্কোয়ার ছিল, দিলাম স্কোয়ার। তো পরবর্তী ক্যালকুলেশন করলে দেখো কি থাকতেছে, a স্কোয়ার ডিভাইডেড বাই b, b ডিভাইডেড বাই a স্কোয়ার হোল টু দি পাওয়ার। এবার দেখো মূল দাগের উপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে সেম থাকবে, তার মানে a স্কোয়ার ডিভাইডেড বাই b সেম, কিন্তু গুণ দিলে নিচেরটা কি হয়ে যাবে, উল্টে যাবে, উপরে যাবে হচ্ছে a স্কোয়ার, নিচে আসবে হচ্ছে b, উপরে যাবে হচ্ছে a স্কোয়ার, নিচে আসবে হচ্ছে b, তার কি, হোল স্কোয়ার। এবার a স্কোয়ার আর a স্কোয়ার গুণ করলে আমাদের থাকতেছে হচ্ছে a টু দি পাওয়ার 4, b আর b গুণ করলে হচ্ছে b স্কোয়ার, তার কি, হোল স্কোয়ার। দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়, গুণ হয়। তাহলে a টু দি পাওয়ার 4 দুগুণ হচ্ছে 8, b টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝতে পারছি 5 নম্বর ম্যাথ? তাহলে চলো এবার 6 নম্বর ম্যাথটি করে ফেলি। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে যে রুট ওভার x টু দি পাওয়ার -1 ইন্টু y ইন্টু রুট ওভার y টু দি পাওয়ার -1 ইন্টু z ইন্টু রুট ওভার z টু দি পাওয়ার -1 ইন্টু x। সিমিলারলি আগের সূত্র, এর পরিবর্তে বলতে পারো যে 1 ডিভাইডেড বাই x ইন্টু y ইন্টু 1 ডিভাইডেড বাই y ইন্টু z ইন্টু 1 ডিভাইডেড বাই z ইন্টু x। দেখো এই y এর সাথে গুণ করলে, 1 এর সাথে গুণ করলে y ডিভাইডেড বাই x, সিমিলারলি z ডিভাইডেড বাই y ইন্টু x ডিভাইডেড বাই z। এবার রুট সবার উপরে যদি আমরা দিয়ে দিই, রুট ওভার y রুট ওভার y ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার x ইন্টু রুট ওভার z ডিভাইডেড বাই রুট ওভার y ইন্টু রুট ওভার x ডিভাইডেড বাই রুট ওভার z। এবার দেখো এই রুট ওভার x, এই রুট ওভার x কাটা, এই রুট ওভার z, এই রুট ওভার z কাটা, এই রুট ওভার y, এই রুট ওভার y কাটা, তো ফাইনালি আমাদের থাকতেছে হচ্ছে 1। এটাই হচ্ছে আনসার।
ক্লিয়ার সবাই? তাহলে চলো এবার পরবর্তী 7 নাম্বার ম্যাথটা দেখে ফেলি। দেখো 7 নাম্বার ম্যাথে কি বলছে, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 2। দেখো পরবর্তী লাইনে এটাকে আমরা এইভাবে বলতে পারি, লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার স্কোয়ার, মানে 4 রে 2 স্কোয়ার হিসেবে লেখা যায়, ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। সিমিলারলি দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 2 লেখা যাবে। কেন? গুণের সময় পাওয়ারগুলো হচ্ছে আমাদের কি হয়, যোগ হয়। সেই অনুযায়ী আমরা এইভাবে লিখতে পারি, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, 2। দেখো পরবর্তী লাইনে কি হচ্ছে, এখান থেকে আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার n কি হচ্ছে আমাদের কমন যাচ্ছে। 2 টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই তাহলে দেখো কি থাকে আমাদের, এখানে থাকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস, দেখো গুণের সময় হচ্ছে আমাদের পাওয়ার কি হয়, গুণের সময় হচ্ছে পাওয়ার যোগ হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই, দেখো বদমাশের রুলস অনুযায়ী ফার্স্টেই হচ্ছে আমাদের কার কাজ করতে হয়, ভাগের কাজ আগে করতে হয়। তাহলে দেখো ভাগের সময় হচ্ছে আমাদের কি হবে, পাওয়ার বিয়োগ হবে। তার মানে এখানে 2 টু দি পাওয়ার n আছে থাকুক ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাইনাস 2 টু দি পাওয়ার 2 এর কি হচ্ছে 3, 2 কিউব মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 1, মানে 2 এর থেকে 1 বিয়োগ করলে থাকতেছে হচ্ছে 1। তো এই 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার n কাটা, তো 16 থেকে 8 গেলে আমাদের থাকতেছে হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে 2, কাটাকাটি করলে হচ্ছে থাকতেছে আমাদের কত, 4। তো ফাইনালি কত আনসার হচ্ছে 4। এটাই হচ্ছে আনসার। সবাই কি বুঝতে পারছো? তাহলে এবার চলো 8 নাম্বার ম্যাথটা করে ফেলি। দেখো 8 নম্বর প্রশ্নটা বলছে, থ্রি টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার হচ্ছে m মাইনাস 1।
ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 তার উপরে হচ্ছে m প্লাস 1। দেখো সবার বেজ হচ্ছে 3, সো এই 9কেও আমরা কি করে ফেলবো, 3 বানিয়ে ফেলবো। তো পরবর্তী ক্যালকুলেশন করলে দেখো কি থাকতেছে, 3 টু দি পাওয়ার m প্লাস 1, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা গুণ হয়। তার মানে কি থাকতেছে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m, m স্কোয়ার, m এর সাথে m গুণ করলে m স্কোয়ার, m এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস m ডিভাইডেড বাই 9m কে এভাবে বলতে পারে যে 3 স্কোয়ার তার উপরে হচ্ছে m প্লাস 1। দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা গুণ হয়, দেখো m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 এটাই হবে। তো m মাইনাস 1, m কে যদি চিন্তা করা হচ্ছে a এবং এই 1 কে যদি চিন্তা করা হচ্ছে b, সিমিলারলি এটাও হবে হচ্ছে a, এটা হবে হচ্ছে b। তার মানে কি থাকতেছে a মাইনাস b ইন্টু a প্লাস b। এটা কার সূত্র, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তো সেই হিসাবে আমরা এখান থেকে বলতে পারি যে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। আমি কি বোঝাইতে পারছি? তো এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের কি থাকতেছে, 3 to the power m plus 1 divided by 3 to the power m square minus m divided by 3 to the power 2m plus হচ্ছে 2। কেন 2m plus 2? দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা কি হয়, গুণ হয়, ডিভাইডেড বাই 3 to the power m square minus 1। সূত্র শিখতে বেজ বা ভিত্তি একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তার মানে হবে 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার twice m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। এবার দেখো আবারও সেম আছে, বেজ বা ব্যক্তি একই থাকলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তার মানে আবার হচ্ছে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m মাইনাস twice m মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1। তো দেখো এবার মাইনাসের m স্কোয়ার প্লাসের m স্কোয়ার কাটা, এই মাইনাসের 1 আর প্লাসের 1 কাটা, তো এখানে থাকতেছে হচ্ছে একটা m আর এখানে হচ্ছে একটা m, তাহলে কয়টা m হলো, প্লাসের 2টা m। তো এইটা কাটা আর হচ্ছে মাইনাসের টুয়াইজ m কাটা, তো ফাইনালি আমাদের থাকতেছে কত, 3 টু দি পাওয়ার মাইনাস 2। আর 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, আর 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 9। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।